হরে কৃষ্ণ। 2024 রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে এবং বাড়িতে কিভাবে এই ব্রত সঠিক নিয়মে পালন করা যায়, পালন কখন করতে হবে, শাস্ত্রে এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। সেজন্য প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, রাধাষ্টমী ব্রত আপনি যতই ভগবান শ্রীকৃষ্ণের আমরা পুজো করি না কেন, যদি রাধারানীর কৃপা না হয় তবে কিন্তু সেই কৃষ্ণের কৃপাও লাভ করা যায় না। বৃন্দাবনে যাব আমরা, যদি রাধারানীর অনুমতি না হয় তবে সেই বৃন্দাবনে কিন্তু যাওয়া যায় না। যাকে বলা হয় বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের যিনি ঈশ্বরী তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, সাধারণ কোনো বিষয় নয়। আমরা রাধা কৃষ্ণের লীলাগুলোকে জাগতিক দৃষ্টিতে দেখি, কিন্তু মনে রাখবে তারা হচ্ছে দিব্য। যত নারী শক্তির প্রকাশ সবাই কিন্তু এই রাধারানীর থেকে এসেছে। বিশেষ করে জন্মাষ্টমী ব্রতকে যতটা গুরুত্ব দেওয়া উচিত তার থেকেও অধিক গুরুত্ব দেওয়া উচিত এই শ্রীমতী রাধারানীর রাধাষ্টমী ব্রতকে। যে ব্রতটি পালন করলে, আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে না পদ্ম পুরাণে বলা হয়েছে ব্রহ্মখণ্ডে, যে একটা একাদশী ব্রত পালন করলে তাতেই ভগবান তাকে কৃপা করে। এরকম 1,00,000 একাদশী ব্রত পালন করা, যেমন এই বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর দিন, একাদশের দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই দিনে উপবাস করে ব্রত করে পুজো করলে ভগবান বিষ্ণু বিশেষভাবে প্রসন্ন হয়। এরকম 1,00,000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, কেবলমাত্র একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ করা যায়। সেজন্য এই রাধাষ্টমী ব্রতকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আরো বলা হয়েছে যে 1000 কন্যা দান করলে, আমরা সাধারণত কন্যা হলে খুশি হই না, কিন্তু দেখেন যুগ যুগ বছর, হাজার হাজার বছর তপস্যা করেছিলেন বৃষভানু এবং কীর্তিদা সুন্দরী। এই দুজন স্বামী স্ত্রী হাজার হাজার বছর তপস্যা করেছিলেন শ্রীমতী রাধারানীকে প্রাপ্ত করার জন্য কন্যা রূপে, এবং তারা কিন্তু পেয়েছিলেন তাকে। সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রেয়সীকে কন্যা রূপে লাভ করে জীবন তাদের ধন্য হয়েছিল। এবং শাস্ত্রেও বলা হয়েছে যে একটা কন্যা হলে আমরা তো খুশি হই না, পুত্র সন্তান চাই, কিন্তু যদি কোনো পিতা একটা কন্যাকে ভালোভাবে মানুষ করে সৎ পাত্রের হাতে, মানে কোনো পুত্রের হাতে দান করতে পারে, তার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, অযত কোটি কাল সে ব্যক্তি স্বর্গে বাস করে। তাহলে বুঝতে পারেন এরকম 1000 কন্যা সন্তান দান করলে যে পুণ্য লাভ হয়, কেবলমাত্র শ্রীমতীর রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ করা যায়। সেজন্য প্রত্যেককে বলবো, আপনারা এত ফল লাভের জন্য নয়, বিশেষ করে বলা হয়েছে রাধাষ্টমী ব্রত পালন করলে রাধারানীর কৃপা লাভ হয়। আর যার প্রতি রাধারানীর কৃপা লাভ হয়, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে, নিঃসন্দেহে তাকে কৃপা করবে সেই ভক্তকে। সেজন্য বৃন্দাবনে আমরা তো জানি কেউ রাধে মানে কৃষ্ণ কৃষ্ণ বলে না, মানে প্রথম শব্দটাই হচ্ছে রাধে রাধে। যাই হোক না কেন রাধে রাধে কেন, সেখানে ঈশ্বরই হচ্ছে রাধারানী। সেই রাধারানীর কৃপা লাভ হলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয়। শুধু তাই নয়, আরো পাওয়া যায় পর্বত পরিমাণ স্বর্ণ দান করার যে ফল, কেবলমাত্র একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে। তাহলে কথা হচ্ছে, কেন সেই ব্রতটা পালন করব না? প্রত্যেকের এই ব্রতটা বিশেষভাবে পালন করা উচিত। যে ব্যক্তি পালন করবে না তার জন্য বলা হয়েছে শাস্ত্রে, সে ব্যক্তি পর্বত পরিমাণ পাপরাশি হয়ে থাকে, এবং সে ব্যক্তিকে নরকে যাওয়া থেকে কেউ তাকে রক্ষা করতে পারে না। 100 কোটি কল্প তাকে নরকের যাতনা ভোগ করতে হয়। এখন 100 কোটি কল্প বলতে আমরা কি বুঝি? এক কল্প সমান 4320 কোটি বছর। বুঝতে পারেন, এক কল্প সমান পৃথিবীর গণনা অনুসারে 4320 কোটি বছর। এরকম করে 100 কোটি কল্প বছর তাকে নরক যাতনা ভোগ করতে হবে। এবং যদি সে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করে তবে জন্মের পরে তিনি বিধবা হবেন এই রাধাষ্টমী ব্রত পালন না করার ফলে। সেজন্য প্রত্যেকেরই এই ভয়ের কারণে নয়, এই ব্রতটি পালন করা আনন্দের উৎসব। এটি শ্রীমতী রাধারানীর বৃন্দাবনের ঈশ্বরী তিনি আবির্ভূত হয়েছিলেন এই দিনে। সমস্ত বৈষ্ণব সমাজ এই রাধাষ্টমী ব্রত বিশেষভাবে পালন করে। কিন্তু কথা হচ্ছে 2024 সালে সেই রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে? মানে রাখবে, 2024 সালে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে, এটা হচ্ছে
11 আগস্ট, আগামী 11 আগস্ট 25শে ভাদ্র বুধবার এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। কিন্তু কথা হচ্ছে অনেকে দুপুর পর্যন্ত উপবাস করে, এটা সঠিক কিনা? হ্যাঁ, মনে রাখবে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন মানে অনুরাধা নক্ষত্র যুক্ত হয়েছিল, ওই সময় মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তো রাত্র 12টার সময় গভীর রাত্রে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু রাধারানী হচ্ছে মধ্যাহ্নকালে দুপুর বেলা আবির্ভূত হয়েছিলেন। সেজন্য রাধারানীর মানে ব্রত করা হয় মধ্যাহ্নকাল পর্যন্ত, দুপুর কাল পর্যন্ত। অনেকে এখন প্রশ্ন করেন, আর এটা কোন শাস্ত্রে আছে? এটা আমাদের আচার্যবর্গেরা বলেছেন এবং বায়ু পুরাণেও পাওয়া যায় যে মানে ব্রত যতক্ষণ পর্যন্ত পুজো করা হয়, পুজো শেষে প্রসাদ দিয়ে সেই ব্রত ভঙ্গ করা যায়। সেজন্য মূলত মধ্যাহ্নকালীন এই ব্রত পালন করতে হয়। এখন অনেকে আছে সারাদিন ব্রত করে একাদশীর মতো পরের দিনে পালন করবে, সেটাও করতে পারেন। কিন্তু যারা মধ্যাহ্নকালীন উপবাস করবে, মধ্যাহ্নকাল মানে 12টা পর্যন্ত, তাদের অনেকে নিন্দা করে, এটাও করা যাবে না। যারা 12টা পর্যন্ত উপবাস করে, পূর্বতন আচার্যবর্গেরা এরকম করেছেন, তার মানে যারা ওইরকম ব্রত করে আমরা তাদের নিন্দা করতে পারি না। আমি সারাদিন ব্রত করব, আমি মহান, ও করবে না, ও মহান না, এরকমটা নয়। অবশ্যই উচিত আমাদের, যদি সম্ভব হয় আপনি পারেন সারাদিন ব্রত করতে পারেন, তবে মূলত দুপুর 12টার পরে আপনি রাধারানীকে ভোগ অর্পণ করবেন, অনেক ব্যঞ্জনাদি করে ভোগ অর্পণ করতে পারেন। সেই প্রসাদ দিয়ে আপনি এই ব্রতের ভঙ্গ করবেন। এবং কথা হচ্ছে এই রাধাষ্টমী ব্রত পালনের সঠিক নিয়ম কি, তবে তা জানার পূর্বে আমরা শ্রীমতী রাধারানী বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিচ্ছি। মনে রাখবে, রাধারানী কিভাবে আবির্ভূত হয়েছিল। সর্বপ্রথমে আমরা তো এই জগতের লীলায় দেখতে পাই, তিনি হচ্ছেন বৃষভানু এবং কীর্তিদার সন্তান, কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন। তবে প্রথমত শতশৃঙ্গ পর্বতে ভগবান শ্রীকৃষ্ণ একবার রাসলীলা করতেছিল। আর দেখবেন যে মাঠে আমরা বল খেলতেছি, একাকি কখনো মজা পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ তখন সর্বপ্রথম নারী এই রাধারানীকে প্রকাশ করেছিলেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মা নাবপি ভুবি পুরা দেহবেদম গতৌতু। একই দেহ, কিন্তু তারা মানে দুই দেহ হলেও তারা একই প্রকৃতপক্ষে। ভগবান শ্রীকৃষ্ণের যেরকম সকল অবতারেরা সবাই ভগবান, সবাই এক, ঠিক তেমনি রাধারানী এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনই এক। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র মানে প্রমাণ। সেজন্য দুজনই এক। আমরা রাধা কৃষ্ণের এই লীলাগুলোকে সাধারণ বিকৃতভাবে জাগতিক প্রেম কাহিনী হিসেবে উপস্থাপন করে থাকি, বিকৃত করে। এটা কখনো করা উচিত না, একটা মহা অপরাধের। রাধারানী যিনি সাক্ষাৎ মা লক্ষ্মীরও যিনি মানে যার থেকে এসেছে মা লক্ষ্মী, তিনি হচ্ছেন কিন্তু রাধারানী। এই যে আমরা দুর্গা দেবী হচ্ছে এই জগতের পরিচালনা করে, জড় জগতের, আর ওই চিন্ময় জগতের পরিচালনা করতে করে কিন্তু শ্রীমতী রাধারানী। তার প্রকাশ সমস্ত নারী শক্তি, প্রত্যেকটা গৃহের বধূমাতাগণ তারাও এক একটা লক্ষ্মী। আর সেই লক্ষ্মীও যার থেকে এসেছেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, যার কৃপা লাভ না হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা অসম্ভব। সর্বপ্রথমে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে হয়। সেই রাধারানী প্রথমে শতশৃঙ্গ পর্বতে বসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাস মঞ্চের সূচনা করলেন এবং সেখানে বসে তিনি বাম অঙ্গ থেকে এই রাধারানীর প্রকাশ ঘটিয়েছিলেন। যেহেতু তিনি শতশৃঙ্গ পর্বতে রাস মঞ্চ থেকে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি আবির্ভূত হয়েই কোথায় পুষ্প রয়েছে, কোথায় আমার প্রভুর পুজোর জন্য সামগ্রী রয়েছে খুঁজতে লাগলেন, ধাবমান হতে লাগলেন। সেই রাস মঞ্চের রা, ধাবমানের ধা, দুটি অক্ষর নিয়ে তৈরি হয়েছে রাধা শব্দটি। সাধারণ কোনো শব্দ নয়। সর্বপ্রথমে কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়ার পূর্বে এই রাধারানীর নাম নেওয়া হয় কেন? আরে রাধারানী বিহীন আমরা রাধারানীকে মা বলি না। রাধারানী হচ্ছে প্রকৃত মা। যদিও রাধারানীকে মা বলা হয় না, কিন্তু তিনি হচ্ছেন প্রকৃত মা। সমস্ত মায়েদের সর্বপ্রথম মা হচ্ছেন এই রাধারানী। সেই শ্রীমতী রাধারানীর নাম আগে নেওয়া হয়। এই রাধা শব্দটি সাধারণ কোনো শব্দ নয়, দিব্যাতি দিব্য শব্দ, মানে শব্দ। আমরা অনেক সময় তাবিজ নেই, কবচ ধারণ করি, কিন্তু মনে রাখবে যার শরীরে, যার অঙ্গে রাধা নামটি লেখা থাকে, কোনো কোনো অপশক্তির সাধ্য নেই ও ব্যক্তির উপরে বান মারতে পারে, ক্ষতি করতে পারে। একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিলাম। সেজন্যই তো সেই শ্রীমতী রাধারানী বড়ই অদ্ভুত। তাদের কাহিনী, কত প্রেম কাহিনী রয়েছে। কত প্রেম বলতে কি বোঝায়? একমাত্র কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। মানে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা মানে নিজের, এটাকে বলে কাম। আমার একটুকু ভুল বলা হয়েছে, যে আমরা নিজের ভোগের জন্য যা কিছু করি, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। এগুলো হচ্ছে কাম, এগুলো প্রকৃত প্রেম নয়। আর কৃষ্ণের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার যে বাসনা, ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার
যে বাসনা সেটা হচ্ছে প্রকৃত প্রেম। সেই শ্রীমতী বিশুদ্ধ প্রেম করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কিভাবে এই ব্রত পালন করতে হবে মনে রাখবে, আমরা তো এমনিতেও জানি ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, কোনো রাজসিক খাবার মাছ মাংস খাওয়া যায় না। এবং ব্রতের দিনে, এই রাধাষ্টমী ব্রতের দিনে যে কার্যগুলো ভুলেও করবে না তার মধ্যে হচ্ছে কখনো মাছ মাংস ভক্ষণ করবে না, পঞ্চ রবি শস্য গ্রহণ করবে না, 12টা পর্যন্ত দুপুর নির্জলা ব্রত করে। সবাই পারবে, এটি বেশি কষ্ট হয় না, সকলে করবেন এই ব্রত। এবং এই দিনে আপনি ভুলেও কোনো নারীকে কষ্ট দিবেন না। আপনি যত কষ্ট করে ব্রত করেন, যদি নারীকে কষ্ট দেওয়া হয় তবে কিন্তু সম্পূর্ণ ব্রতের ফল কখনো লাভ করতে পারবেন না। এবং বলা হয়েছে এই দিনে অভিষেক করতে হয়। অবশ্যই যে কোনো ব্রত পালন করে না কেন, অভিষেকবিহীন, বিশেষ করে রাধা অষ্টমী ব্রত, জন্মাষ্টমী ব্রত, অভিষেক করতে হয়। এই বিশেষ করে রাধা অষ্টমী ব্রতের দিনে আপনারা অবশ্যই অভিষেক করবেন। নিজে করতে না পারেন যে কোনো মন্দিরে গমন করবেন, যেখানে অভিষেক হয় সেখানে অভিষেক দর্শন করা এবং অভিষেক করা দুটোই সমান ফল লাভ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি অভিষেক দর্শন করবেন। বাড়িতে করতে চাইলে আপনি রাধাকৃষ্ণের বিগ্রহে করতে পারেন, বিভিন্ন ফলের জুস করে। তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন পঞ্চ অমৃত করতে পারেন, পঞ্চামৃত যাকে বলে, সেগুলো দিয়ে স্নান করিয়ে ভালোভাবে পুজো করতে পারেন। এভাবে করেও রাধারানীর বিশেষ কৃপা লাভ করা যায়। তবে ওই দিনটিতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাধারানীর বিশেষ লীলা কথা পাঠ এবং শ্রবণ করতে হয়। রাধারানীর বিশেষ লীলা কথা পাঠ এবং শ্রবণবিহীন কিন্তু এই ব্রতটি অসম্পূর্ণ থাকে। আমরা অনেকে আছি ইউটিউব থেকে শুনি, ইউটিউব থেকে নয়, আমি বলবো আপনি নিজেরা বিশেষ সবাই বসে একটু পাঠ করুন, একটু শ্রবণ করুন, অথবা কোথাও পাঠ হলে সেখানে গিয়ে শ্রবণ করুন। রাধারানীর লীলা কথা পাঠ এবং শ্রবণের মাধ্যমেও বিশেষ কৃপা লাভ করা যায়। এবং এই দিনটিতে আর একটা বিষয় হচ্ছে, ভগবানকে অবশ্যই পুষ্প অর্পণ করবেন। যে কোনো পুজো হোক না কেন, পুষ্প অর্পণ করা বিহীন সেই পুজো অসম্পূর্ণ থেকে যায়। সেজন্য অবশ্যই আমাদের প্রত্যেকের রাধারানীর চরণে একটা পুষ্প ভক্তির সহিত অর্পণ করা উচিত, যার মাধ্যমে বিশেষ করে শ্রীমতীর বিশেষ কৃপা লাভ হয়। এখন আমরা সংক্ষেপে শ্রীমতী রাধারানী যে কৃষ্ণের অভিন্ন, এর একটা সুন্দর লীলা রয়েছে, আমরা অনেকেই জানি না। এই অজানা লীলাটি জানার চেষ্টা করব। প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন। আজকের এই রাধারানী এবং শ্রীকৃষ্ণের দুজনে যে একজন, এটার বিশেষ একটা লীলা কাহিনী রয়েছে। এই লীলাটি প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, শ্রবণ করি। যা শ্রবণ করলেও অনেকাংশেই শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করা যায়। শ্রবণাম মঙ্গলম। তাই কিছুক্ষণ সময় রাধা কৃষ্ণের একটি অজানা কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের সবাই তার দিকে তাকিয়ে থাকতো। তিনি ছিলেন প্রাণ স্বরূপ। কারো দেহ থেকে, হৃদয় থেকে যদি আত্মা বেরিয়ে যায়, সে ব্যক্তি যেমন বাঁচে না, বৃন্দাবন থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন তখন সবাই মৃতপ্রায় অবস্থা হচ্ছিল। সেই শ্রীকৃষ্ণ যাবার সময়ের কথা, ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হচ্ছেন যাবার জন্য। মা যশোদা এবং বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে। ঠিক সেই সময়ে তার প্রেয়সী শ্রীমতী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছেন, যা থামার নাম নেই। কষ্টে তার বুক ফেটে চলেছে। আর তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই, সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কেমন প্রেম, এ কিসের ভালোবাসা তাহলে? কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? তা গিরিধারী যখন বুঝতে পারছেন, তখন অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন, কাঁদছেন অঝরে। ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন, হে সারথী, রথ থামাও এক্ষুনি, সময় দাও একটু আমায়। আমার প্রিয়া রাধিকা যে আজ অশ্রুসিক্ত, যেতে দাও আমায় তার কাছে একটিবার, কথা বলতে দাও আমায়। আর প্রিয় রাধিকাকে এভাবে যে রেখে যেতে পারবো না, আমি আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার শ্রীমতী রাধারানীর কাছে। আর দেখছেন কিভাবে তার রাসেশ্বরী কান্নায় কষ্টে ভেঙে পড়েছেন। তার মনে মনে তাকেই দোষ দিচ্ছেন। ভগবানও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী আজ একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে। তার এই রূপ একেবারেই অজানা। এ দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন, হে প্রিয়, এ দেখো আমি এসেছি, হ্যাঁ তোমার জন্য এসেছি, আমি কেঁদো না আর। আমি ছিলাম, আমি আছি, আর থাকবো তোমার ওই আজীবন আমরণ। তুমিও তাই। জানি দুষছো আমায় আজ, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো প্রিয়, আমি প্রতারক নই। বিচ্ছেদ আমি করছি না, শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো আমার প্রজাদের উদ্ধার এবং মাতা পিতার মুক্তি, পারিবারিক উত্তরদায়িত্ব, রাজকর্ম পালন। শ্রী রাধারানী বললেন, হে দীনবন্ধু,
আজ তুমি এইসব কথা আমায় বলছো? মনে নেই আমাদের সেই সব দিনগুলির কথা, কত ফেলে আসা মুহূর্তগুলো? কই তখন তো এইসব কথা আমায় বলনি তুমি। বলনি আমায় একদিনও চলে যেতে হবে। এই কই কই কখন বলেছো আমায় এইসব কথা? এই কেমন প্রেম সখা! তা যেতে যদি হয়, নিয়ে চলো আমায় তোমার সাথে। চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবার তো এবার তো তোমার কোনো অসুবিধা হবার কথা নয় আর, কি তাই তো? এবার নিয়ে যাবে তো আমায় তোমার সাথে, প্রিয়? এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলে রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল, কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন। এবং শ্রী রাধারানীকে, মানে তখন শ্রী রাধারানী রাগে দুঃখে বলতে লাগলেন, হে গোপাল, তুমি যে তো নিষ্ঠুর, আমি আগে জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে প্রেম করেছি, ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে। তার প্রায়শ্চিত্ত আজ আমি করছি। এসব শুনে যেই শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে ঘুরে তাকিয়েছেন, তাকে দেখে শ্রী রাধারানী অবাক দৃষ্টিতে দেখলেন, আরে এ কি! ইনিই তো তিনি নিজেই স্বয়ং শ্রীকৃষ্ণ, শ্রী রাধা হয়ে গেছেন। রাধারানী বলছেন, এ কি লীলা প্রভু তোমার? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাধিকে, চিন্তা করো না। বিবাহ দুটি মানুষের মধ্যে হয়, কিন্তু এই যে আমরা দুটি মনের মিলন, বিশ্বাস করো আমরা দুজনে একই, আলাদা নয়। আমরা এক, এক শরীর, এক আত্মা, একই হৃদয়। তা তুমিই বলো, কি করে আমি আবার একই সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই? হে, যে কৃষ্ণ সেই রাধা, আবার যে রাধে সেই কৃষ্ণ। আমরা সর্বদাই এক এবং অভিন্ন। এরকম করে অনেক লীলা রয়েছে। এই রাধারানী কৃষ্ণকে আমরা বিকৃতভাবে উপস্থাপন করব না। রাধা কৃষ্ণের যে দুজনের যে ভালোবাসা, এটা হচ্ছে চিন্ময়, যা আমাদের জাগতিক দৃষ্টিরও অনেক ঊর্ধ্বে। আমরা নিজেদের স্বার্থের কথা ভাবি, কিন্তু ভগবানের স্বার্থ নিয়ে যে ব্যক্তি ভাবেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। একমাত্র এই রাধারানী থেকে আপন ভগবান শ্রীকৃষ্ণের আর কেউ নেই, যিনি স্বয়ং কৃষ্ণ। ঠিক যেরকম রাম বলরাম এরাও যেরকম কৃষ্ণ, ঠিক তেমনি রাধারানীও কৃষ্ণ, যার ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা নিঃসন্দেহে লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে শ্রীমতী রাধারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।